একটা তো হচ্ছে হরফ যখন হরকত বিহীন থাকে সেক্ষেত্রে উচ্চারণ, আর একটা হচ্ছে হরকত দিয়ে উচ্চারণ। হরকত দিয়ে উচ্চারণ গুলো মূলত মানুষের ম্যাক্সিমাম এখানে এসে ভুল হয়ে যায়, তো সহি হয় না। সে বিষয়গুলো জানার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে আমরা বা এবং ওয়াও, বা এবং ওয়াও উভয়টি ঠোঁট থেকে উচ্চারণ হয়, তবে বাটা ঠোঁটের বীজাংশ থেকে ওয়াওটা গোল হয়ে, যেমন বা জবর বা, ওয়াও জবর ওয়া, শুনতে কিন্তু একজনের কাছাকাছি মনে হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। বা জের বি, ওয়াও জের উই, উই। বা পেশ বু, ওয়াও পেশ উ। আই মিন পেশটা যখন পড়বো তখন দুই গাল থেকে আওয়াজটা বের হয়ে আসবে, উ উ, এরকম। এটা হলো তা, এটা হলো ত, শক্ত হবে। তটাতে হরকত দিলেও শক্ত, না দিলেও শক্ত। তাজের তি, তজের তৈ, এই যে এই জায়গাটা একটু বেশি মিসমিস হয় অনেকের। তাজের তি আর তজের তি না, তজের তুই, এটা যে ত সেটা বোঝানোর জন্য শক্ত করতে হবে। তজের তুই, তুই। যেমন আমি কোন একটা আয়াত আছে, সিরাতিল সিরাতিল সিরাতিল্লাহ, সিরাতিল্লাহিল্লাজি, তো ওইটা তো দিয়ে শুরু, ওখানে বলতে হবে সিরাতিল তিল্লাহিল্লাযী। এখানে যদি কেউ বলে সিরাতিল্লাহ পাতলা করে, তাহলে এটা রং হবে, তখন এটা ত না তা হয়ে যাবে। ওই বিষয়টা ধরার জন্য তটাকে খুব শক্ত করে বলতে হয়। তাপেশ তু, তপেশ তো, তো, এই যে এটা শক্ত হবে। তার মানে এই তিনটা থেকে জবর দিয়ে যখন পড়া হয় তখন তো সহজেই তা জবর তা, ত জবর ত, স্পষ্ট, মোটা হওয়া। কিন্তু পেশ এবং জের এবং পেশ দিয়ে যখন পড়তে হবে তখন স্পষ্ট করতে হবে, মোটা করেই পড়তে হবে। এটা আসতে চায় না, আসতে হবে। তজের তৈ, তপেশ তো। আমি কি পরে শুনবো নাকি সাথে সাথে বলবেন? না, আমি আমি বলবো হ্যাঁ হ্যাঁ, পরে শুনলেই ভালো তাহলে। হ্যাঁ, জি জি, এটা বলবেন। হ্যাঁ, তোয়াজ তোয়াজার টি, গুড। জি, তারপর? তোয়াপেশ তু, আচ্ছা, এটা তোয়াপেশ তু, তাপেশ তু। এক্স্যাক্টলি হয়েছে, এই তো। মানে পার্থক্যটা ধরতে পেরেছে। সা জবর সা, সা। সিন জবর সা। এই দুইটার পার্থক্য হলো সিনটাকে পাতলা করলে, বাতাস কম বের করলে সা হয়ে যাবে। সিন জবর সা, সা, আর সিন জবর সা, সা বেশি বাতাস বের করে। সাজের সি, সিনজে সি, সেম। সা পেশ সু, সিন পেশ সু, বলবেন। সাপেশ সা, সিনপেশ সা। না, সা জবর, সা জবর। ও সরি, সা জবর সা, জি, আর সিন জবর সা। হ্যাঁ, সাজের সি, আর একটু কম বাতাস। সিনজের সাজের সি, সাজের সি, হ্যাঁ সাজের সি, সাজের সি। সাপেশ সু, হ্যাঁ। তার মানে সাপেশ সু। জিহ্বার আগা উপরের দুই দাঁতের সাথে লেগে বের হবে। সাপেশ সু, তাপেছো, তাপেছো। সাপেশ সু, সাপেশ সু। এর চেয়ে হালকা কোনো হরফ আর নেই, তার চেয়ে সবচেয়ে হালকা। জি, তারপর সিন। সিনপেশ সু, সিনপেশ সু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জিম কোনটা জবর, বলবো? এই যে ও, জিম জবর জিম যা, জবর যা, জা জবর যা। যা জবর যা। এই যে এখানে একটু মিসমিস হচ্ছে, জাটা পাতলা হবে, জিমটা শক্ত ঠিক আছে, কিন্তু জাটা জিমের তুলনায় পাতলা হচ্ছে না। জা জবর যা, যা জবর যা, জা জবর যা। যা জবর যা, এই যে আবার হয়েছে, নিচে, নিচের দিকে, নিচে। যা জবর যা, জা জবর যা, যা জবর যা, যা জা জবর জবর যা, 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 জা, জা, যা, জা, যা, জা, যা, জা, যা, জা, যা, জা, যা, জা। যা, এটা একটু যা। আপনাকে পেইন দিবে, জাটা। এটা যখন আপনি কমপক্ষে 100 থেকে 200 বার যেখানে আসবে প্র্যাকটিস করে ফেলবেন, ওকে ডান। জি। জিমজের জি,
জাজের জিঞ্জের জি, জাজের জি, জিমটা হয়েছে, সমস্যা নেই। জা পেশ জু। জা পেশ জু, ওকে। জা হা পেশ জু। জবর হা জবর হা। জি, এই হাটা কোথায় হুম, থেকে উচ্চারণ হবে? এটি হা, হা, গলার মিডিলে। হা জবর হা। হুম, হুম। হা জবর হা, আর এটা শুরুতে হা জবর হা। এটা হা জবর হা, এবার এটা বলুন তো। হা, হা জবর হা, হাজের হি, একটু ভিতরে হাজের হি, হাজের হাই। হাজের হাজের হাই। হাজের হি, হি, হাজের হাই। হাজের হি, হাজের হি, জি। হাজের হি, হা পেশ হু। হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। আচ্ছা আচ্ছা, আসলে এটা সহজ, দাল জবর দা। তো এটা একটু মুখটা ভরে। আর আর আমি একটু হাটা বলি, আমি একটু এটা আবার এই লাইনটা আগের লাইনটা একটু বলি। হা জবর হা, হা জবর হা, হাজের হি, হাজের হি, হাজের হি, হা পেশ হু, হা পেশ হু। এক্স্যাক্টলি, সুন্দর হয়েছে। আচ্ছা, দালটা সহজ, দদটা একটু জটিল। দদ হলো আমরা মাখরাজ পড়ে আসছি, জিহ্বার গোড়ার কিনারা, উভয় কিনারা হতে পারে অথবা যে কোনো এক সাইড, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। দদ জবর দ। দোয়াত জবর দ, দোয়াত দদ জবর দ, জবর দ। দোয়াত জবর দ, দোয়াত জবর দ। দাল জের দি। দদ জের ডাল, দুই। দুই। এটা ওই যে তর মতো। ডাল জের দি, ডাল জের দি, দোয়াত জের দুই। জি। দাল পেশ দো। ডাল পেশ দদ দু, পেশ দো। দো। দোয়া পেশ দু, দোয়া পেশ দু। তো ত আর দ। দত এটা জের জবর পেশ শব্দে মোটা হয়ে আসে। এই জাল আবার যা দুইটা একরকম হয়ে যায়। এই জাল এবং যা, যেরকম জিম এবং যা, যাটা শক্ত হলে জিম হয়ে যায়, তো এই যাটা আবার বাতাস বের না হলে জাল হয়ে যায়। যেমন জাল জবর দা, পাতলা, সাজ এখান থেকে উচ্চারণ হয়। জাল জবর দা, যা জবর যা। জাল জবর জা, হ্যাঁ, জা যা। জবর জা, আচ্ছা, রাজের রি, জা, জাজের জি। জাল, জাল জের জি, ঝাজে, ঝাজে রি, আবার এটা বলুন তো। পেশ জা, জা, সিন জবর সা, এই সিন আর সদ মিলে যায়, কারণ সিনটা পাতলা হয়, বাতাস বের হয়, কিন্তু সদটা মোটা হয়। সিন জবর সা পড়েছে সহজ, কিন্তু সদ জবর সা না, সদ জবর স। তিন জবর সা, সোয়াদ জবর, সোয়াদ জবর স, হুম, সোয়াদ জের সি, মাশাআল্লাহ, এই তো হচ্ছে। সিন, সিন পেশ সো, সোয়াদ স পেশ সো, সো। সু, এটা মোটা হবে তোর মতো। আমার নেটওয়ার্ক মনে হয় একটু ডিস্টার্ব করছে, আমি একটু মোবাইল থেকে হটস্পট দিই তো। সিন পে, সোয়াদ পে সো, সোয়াদ পে। ওয়াইফাই দেখি আমারটাতেও আসতেছে না, আমিও ডাটা ব্যবহার করতেছি, তো ওয়াইফাই আসতেছে না, কানেকশন ফেল দেখাচ্ছে না। জি জি, তাহলে শর্টটা মোটামুটি হয়েছে, মোটা করে হবে। এবার হলো আরেকটা, এই যে প্যারাদায়ক হরফ, এটাকে বলি আমি আইন জবর আ। আইন জবর আ, হয়েছে মাশাআল্লাহ। হামজা জবর আ, এই দুইটাতে মিসটা হয় কি, ওই যে আইন জবর আ বলে মানুষ, তখন হামজা জবর আ, তো দুটাই কি হলো,
এটা উচ্চারণের সময় গলার মাঝে, বলার সময় মাঝে, শেষ মাঝে, শুরু মাঝে। আইন জবর আ। আইন জবর আ, হামজা জবর আ, আইন জের ই, গুড। হামজা জের ই, আইন মাশাআল্লাহ, পেশ ও, হামজা পেশ উ। খুব সুন্দর হয়েছে। এবার এই দুইটা বলুন তো দেখি। কোনটা? কাফ এই জবর ক, ক, আরেকটু শক্ত। কাফ ক জবর ক। কাফ জবর কাফ, কফ জবর ক, কাফ না, শুরুটাই কফ হবে কফ। কফ, কফ জবর ক। কফ, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা। এখন এটা যদি শক্ত না হয়, তাহলে এটা ওই যে কাফ, এই যে পাতলা কাফ হয়ে যাবে, যেটাকে মধ্যকান পেঁচানো কাফ বলে। কফ জবর কা, কাফ জবর কা, মাশাআল্লাহ। কফ, কফ জের কি, কফ জের কি, কফ জের কি, কাফ আচ্ছা, জের কি, কফ জের কফ পেশ ও, কফ পেশ ও, কাফ পেশ কো। এটা আরেকটু প্র্যাকটিস করতে হবে। এই লাইনটা আবার বলবেন। কফ, কফ, কফ জবর ক, কাফ জবর কা, কফ জের কি, কাফ জের কি, কফ পেশ কো, কফ পেশ কো, কফ পেশ কো, কাফ পেশ কো। জেডটা দিয়ে আরেকবার। কফ, কফ জের কি, কফ জের কি, হয়েছে, কাফ মাশাআল্লাহ। জের কি, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, ওয়া, আর হামজা জবর আ। এটা আ, এটা আ, ওয়া। ওয়াও টুটগুল হয়ে সবসময় উচ্চারণ হয়। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, আইন পেশ ই, আইন হামজা, জের আই। আইন আইন জের জের আই। ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, হামজা জের ই, হুম, আইন পেশ ও, হামজা পেশ উ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হামজা জবর আ, আর ইয়া জবর ইয়া। ইয়া। হাম- হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হ্যাঁ, হামজা জের ই, ইয়া জের ই, ই। ইয়া জের ই। জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে ইয়াটা, আর হামজাটা তো শুরু থেকে। জিহ্বার মধ্যখান উপরের তালু, ইয়া জের ই। হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। 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 ইয়া জের ই, আমি ইয়া জের লিখেছিলাম। ই, ইয়া হ্যাঁ, জের ই, হ্যাঁ, দেখেন ইয়া ইয়ার, জের ই, ইয়ার মূল বানানটা বাংলা যদি আমি লিখি, আমরা কিভাবে করি ইয়াটা, এই সাথে এই যে এটাও থাকবে। এই এইরকম ভাবে বাংলা যদি এটাকে ট্রান্সলেশন করা হয়, ইয়া, 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 একটু হার্ড ইয়া। করে করতে হবে, ইয়া। হ্যাঁ, তাহলে জেড দিয়ে ওইভাবে হবে, ই। ই। আমি জেডটা লিখি, এটাও লিখি। এই যে দিলাম শিকা, তারপরে জফলা দিয়ে, এই যে এখন, এখন একটু হার্ড করে পড়তে হবে না? ই। ই। জি। তাহলে ইয়াটা হবে এরকম। আর হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। 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 এই যে ইয়া পেশ ইউ, ইউ। ইউ, ইউ। ইউ, ইউ। ইউ, ইউ। ইউ, ইউ। ইউ, ইউ, আচ্ছা, ইউ। মাশাআল্লাহ। এবার শুরু থেকে আবার। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, মাশাআল্লাহ। ইয়া, হামজা জের ই, ইয়া জবর ই, ইয়াজের। ইয়া, ইয়া জের ই, ই, আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, খুব সহজে ধরতে পারছি। হামজা, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ইউ। এই যে এবার দেখেন, এখানে লেখা আছে বিশেষ সবক। ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে উল্লেখিত হরফ সমূহের পার্থক্য হরকত দিয়েও স্পষ্ট হয়ে যায়।
তাহলে ইয়াজের ই ই ই ই ই ই ই হ্যাঁ ই ই ই ই ই ঠিক আছে। জি ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু প্রত্যেকটা হরফ বুঝে বুঝে মস্কো প্র্যাকটিস করে এসেছি। এখন আর এটা সমস্যা হবে না। দেন সামান্য প্রবলেম হলেও এটা আমরা যখন আরো কোরআন শরীফ মস্কো করব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সামনে গেলাম। জি।